জুলাই মাস থেকে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প। সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আশা করছেন প্রথম দফাতেই স্বাস্থ্যসাথীর 6 কোটি মানুষকে আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনতে পারবেন। পরে সেই সংখ্যার আরো বৃদ্ধি হবে। স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির জন্য নির্দিষ্ট রোড ম্যাপ তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরো বলেছেন, যারা নতুন আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্য সাথীতে যুক্ত হননি, তাদেরকেও সুযোগ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের চুক্তি করার সিদ্ধান্ত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের মন্ত্রী আধিকারিকদের উপস্থিতিতে এটি করা হবে। আয়ুষ্মান আরোগ্য মন্দিরের বেনিফিট শুধুমাত্র পশ্চিমবঙ্গে থাকা বাসিন্দারাই নয়, কর্মসূত্রে বা শিক্ষার জন্য যারা ভিন রাজ্যে থাকেন তারাও এই সুবিধে পাবেন। রাজ্যে 469টি প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র করার প্রস্তাবের পাশাপাশি শুভেন্দু অধিকারী আরো বলেছেন, রাজ্যে সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণে পশ্চিমবঙ্গের জন্য 7 লাখের বেশি ডোজ দিতে চায় কেন্দ্র। 14 থেকে 15 বছর বয়সী মেয়েদের টিকা দেওয়া হবে। 30শে মে পশ্চিমবঙ্গে সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ শুরু হবে। আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথীর কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি আমরা যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে।